ঠাকুর, এখন যে আমি কি করি কিছু ভেবে পাচ্ছি না, কোথায় যাই কি করি। নমস্কার কাবিয়াই মশাই, কে মনে করে আগমন? বলুন। আমি ঘর থেকে পাঠিয়েছিলাম আপনার প্রাসাদে। আমার ঘর থেকে অপমান করে অনেক গালাগালি করে ঘাট ধাক্কা দিয়ে আমার ঘর থেকে প্রাসাদে পাঠিয়ে দিয়েছেন। এখন বলুন, আমি নিচেই ঘরে শুয়ে এসেছি। বলুন, আপনার একমাত্র কন্যা বেহুলাকে আমার করতে মনে করে দেবেন কি? বিয়াই মশাই, বলুন। আপনারা ভালো করে জানেন আমার 6টি কন্যাকে আপনি 6টি পুত্রের সঙ্গে বিবাহ দিয়েছিলাম, কিন্তু তারা যে কাঞ্চা চলে রানী হয়ে আমার প্রাসাদে ফিরে এসেছে। বলুন, অতীতের কথা বাদ দিয়ে এবার বলুন বর্তমানের কথা। আপনি আমার একমাত্র পুত্র লোকের সাথে বিয়ে সম্পন্ন করবেন। আমি তো ঘটক মশাইকে বলে দিয়েছি আমি আপনার সঙ্গে আর নতুন করে আত্মীয় বাড়াতে চাই না। তাই নাকি? হ্যাঁ মশাই, তাহলে আমি ফিরে যাব? সেটা আপনার ইচ্ছা। মশাই, আমি এসেছিলাম আপনার কাছে কৃষক কাজ নিয়ে। আমি আমার দেশে চলে যাচ্ছি। মশাই, কি কথা মনে হল? যেভাবে হোক আপনার একমাত্র কন্যা বেহুলাকেই আমার প্রাসাদে নিয়ে যাবো। আপনার ছেলে যদি বিবাহ করাতে চান তাহলে আমার যে কয়টি শর্ত মানতে হবে। বলুন মশাই, আপনার কি শর্ত? আমার প্রথম শর্ত হচ্ছে আমার বাড়ির দক্ষিণ দিকে 80 বিঘা জমির ভিতরে একটি পুকুর আছে। সেই পুকুরটি আপনাকে কবিতরের যজ্ঞ দিয়ে ভরে দিতে হবে। বলুন। আপনি প্রশ্ন করলেন না আমাকে গল্প করলেন? আমি জন্মেও শুনি নাই যে কবুতর দূর হয়। আমার পক্ষে সম্ভব নয়, আমি আমার দেশে চলে যাই। নমস্কার। আবার কেন? আমার দ্বিতীয় শর্তটা আপনি শুনে যান। বলুন। আমার বাড়ির দক্ষিণ দিকে একটি তাল গাছ রয়েছে। সেই তাল গাছে সোনার খরম পেয়ে দিয়ে তেলের মাটি হাতে নিয়ে সববার উঠতে হবে, আবার সববার নামতে হবে। আপনার বাড়ির উত্তর পাশে 80 হাত একটা লম্বা তাল গাছ আছে, তাই না? সন্ধ্যে ঘরে পাই দেওয়া তলে যাতে হাতে নেওয়া 7 বার উঠতে হবে, 7 বার নামতে হবে। মশাই, আমার বাপ দাদার ভাই নাই মৌদারের ডাল, আমি বাইতে বলবো তাল গাছের ডাল। আসি মশাই, নমস্কার। আমার কেন? আমার শেষ শর্তটি আপনি শুনে যান। বলুন। আমার মা বেহুলা থাকবে এক মৃত্যুর এক কন্যায়, আর তারও জন্য আপনাকে দিতে হবে স্বর্ণ। যদি দিতে পারেন তাহলে আমার কন্যা মা বেহুলাকে আপনার পুত্রের সঙ্গে বিবাহ দেব। তাই না? আপনার প্রাসাদে নৃত্যের কাটা টাঙাবে। আপনার মেয়ে দেবেন এক পাল্লাতে, আমি স্বর্ণ দেবো আরেক পাল্লাতে। যদি আপনার মেয়ের ওজনের স্বর্ণ দিতে পাই তাহলে আমরা কন্যা নেব, আর না দিতে পারলে ফিরে যাব, তাই না? আপনার সব শর্তে আমি রাজি আছি, তবু আমার একমাত্র কন্যাকে আমি দেখে দেবো। আমি যেমনি ভাবে হোক না কেন আপনার একমাত্র কন্যাকে আমি নিয়ে যাবো। আমার দেশটা বেসলে স্বপ্নের দাম হবে না। আমি আপনার কন্যা নিতেও চাই না, আমি আমার দেশে চলে যাই। ঠিক আছে মশাই। এসো।